এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ তিনটা। 1 নম্বরে কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে ইবাদত বন্দিগি। আপনি 1 নম্বরেই ধরেন কোরবানি দেওয়া। আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। হযরত আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। আল্লাহ পাক বলেন, ইযি করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছেন? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম। আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে 2 নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য, কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে। আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, এই কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। দিনাজপুর বাসে যখন ওরটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য, তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছে, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা, এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা, তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না,
পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না, কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর ওপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা, আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো।